বন্ধুরা, খুলনা শহরে রিক্সায় করে ঘুরে বেড়ানো অনেক সুন্দর লাগে। হাদিস পার্ক থেকে মুসলিম পাড়ার দিকে যাচ্ছি। খুলনা শহরে মুসলমান পাড়ার সেই ঐতিহাসিক মসজিদটি ঘুরে দেখাবো। বহু বছরের পুরাতন মসজিদ, কিন্তু খুলনা শহরের মাঝে এই মসজিদটি সবচেয়ে সুন্দর। চলুন বন্ধুরা, এই মসজিদটির সমস্ত সবকিছুই ঘুরে দেখাবো, ভিতরে বাইরে। দেখুন, আমরা আছি খুলনা শহরের আবাসিক এলাকায়। দেখুন, আবাসিক এলাকার মধ্যে উঁচু উঁচু সব বিল্ডিং, আর বিল্ডিংয়ের মাঝে চিকন রাস্তা দিয়ে আমরা মুসলমান পাড়ার দিকে যাচ্ছি। দেখুন, সামনেই মুসলমান পাড়া অবস্থিত। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই মসজিদটির সামনে প্রবেশ করব। দেখুন কত সুন্দর মুসলমান পাড়া। আমরা চলে এসেছি খুলনার শহরের সেই ঐতিহাসিক জায়গা খুলনা মুসলমান পাড়া। আর এই মুসলমান পাড়ায় আছে ঐতিহাসিক একটি মসজিদ। মসজিদটি সবচেয়ে বড় মিনার খুলনা শহরে, উঁচু মিনারের তৈরি। মসজিদটি সুন্দরভাবে আপনাদের দেখাবো আর এর ইতিহাসটা জানাবো। ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, আমরা অবস্থান করছি সেই মসজিদের সামনে। দেখুন কত সুন্দর একটি জায়গা। দেখেই মনে হচ্ছে যেন আমরা উন্নত কোনো দেশে চলে এসেছি। এত সুন্দর জায়গা দেখলেই মন ভরে যায়। খুলনা শহরের মুসলমান পাড়ায় এই মসজিদটি অবস্থিত। চলুন এই মসজিদটির ইতিহাস আপনাদের জানাই আর মসজিদের ভিতরটা ঘুরে ঘুরে দেখাই। সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। খুলনা মহানগরীর মুসলমান পাড়ায় অবস্থিত এই মসজিদটি 1967 সালে প্রতিষ্ঠিত হয় জামিয়া ইসলামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা। মসজিদটি ও মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন এলাকার দানবীয় মরহুম আব্দুল হাকিম জমাদ্দার। এই মসজিদটি সবচেয়ে বড় আকর্ষণীয় হলো এর প্রায় 226 ফুট উচ্চতার সুউচ্চ মিনার, যা খুলনা বিভাগের অন্যতম সর্বোচ্চ মিনার হিসেবে পরিচালিত। দূর থেকে সাদা টাইলসে মোড়ানো মিনারটি দর্শনার্থীদের দৃষ্টি কেড়ে নেয়। ভিতরে প্রবেশ করলেই চোখে পড়বে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, মনোমুগ্ধকর নকশা এবং এক অপূর্ব শান্তির জায়গা। প্রতিদিন শত শত মুসল্লি নামাজ আদায় করেন এই মসজিদে। জুম্মা ও রমজান মাসে মসজিদটির হয়ে ওঠে আরও প্রাণবন্ত। দেখুন, মসজিদটির গেটে দিকে আমরা যাচ্ছি। চলুন মসজিদটির ভিতরে ঢুকে দেখি। দরজা ঠেলে মসজিদের ভিতরে প্রবেশ করলাম। বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে মসজিদের পরিবেশটা, দেখেই মনটা ভরে গেল। চলুন বন্ধুরা, আপনাদের এই মসজিদের কিছু অলৌকিক জিনিস দেখাই। এই দেখুন বন্ধুরা, বিভিন্ন গাছের গোড়া দিয়ে তৈরি করে রেখেছে চেয়ার, সেগুলো দেয়ালের পাশে রেখেছে। দেখুন, হরিণের চামড়া দিয়ে তারা কলেমা লিখে রেখেছে, তা মসজিদের দেয়ালে টাঙিয়ে রেখেছে। এই পাশে আছে বিভিন্ন প্রকারের হাদিসের বই। আর দেখুন বন্ধুরা, যে ডালপালাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কোনো ডাল না, এগুলো হচ্ছে হরিণের শিং। শিং দিয়ে তারা বিভিন্ন কারুকার্য করে রেখেছে। ওপরে যা দেখতে পাচ্ছেন সবগুলোই হরিণের শিং আর পাকিস্তানি অত্যাধুনিক ফ্যান। দেখুন কত সুন্দর লাগছে মসজিদটি। আর সব কিছুই সব হরিণের শিং দিয়ে তৈরি। দেখুন, কাঠ আর হরিণের শিং দিয়ে তারা কত কিছু করে রেখেছে মসজিদটি। বন্ধুরা, খুলনা শহরের মধ্যে মুসলমান পাড়ায় এই সেই ঐতিহাসিক মসজিদটি তো আপনারা ভিডিওতে দেখেছেন। আজ এ পর্যন্ত। খুলনা শহরের আরও ভিডিও নিয়ে আসব। আমাদের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ।